দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর দেখুন এইভাবে একবার চিকেন পকোড়াটা বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি তানজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার আগে আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস দেখুন হাড় ছাড়া মাংস। এগুলো হচ্ছে চিকেন, হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। তো এইগুলোকে আমি একেবারে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়ে চলে আসব, তারপরে ফিরে আসছি। আর দেখুন বন্ধুরা আমি কিন্তু এই সাইজের সবগুলোকে মাংস পিস করে নিয়েছি। দেখুন একেবারে কিন্তু কিমা সাইজের এইভাবে মাংসগুলোকে পিস করে নিতে হবে। এইগুলো আমি সবগুলোকে কিন্তু আমি মাংসের পিস করে নিয়ে চলে এসেছি। এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার আমি বাটিতে ঢেলে নেব সব মাংসগুলোকে। তো মাংস টুকরোগুলোর ওপরে সবার আগে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ, আর আছে কালো গোলমরিচ। এখানে আমি 2 রকমের গোলমরিচ অ্যাড করে দিয়েছি। আপনাদের কাছে না থাকলে কিন্তু একরকম গোলমরিচ দিয়ে দিতে পারেন। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ, মাপ মতো দেব হলুদের গুঁড়া, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা বা ম্যাগি মশলা। এখানে আমি 1 চামচের মতো নিয়ে নিয়েছি লেবুর রস। আপনাদের কাছে কিন্তু ভিনেগার থাকলে ভিনেগার দিয়ে দিতে পারেন। এখানে দেব ধনেপাতা কুচি। আর এখানে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আনেছি আদা, আনেছি লঙ্কা। এইগুলোকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারে আমি সবগুলোকে দিয়ে দেব। এবার আমি এগুলোকে খুব সুন্দর করে পেস্ট করে নেব। আর এখানে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর দেখুন বাটিতে আমি সবগুলোকে ঢেলে রেখে দেব। আর এখানে দেখুন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিব। আর এখানে দেখুন একটা আমি টমেটো পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটা আমি দিয়ে দেব। আপনাদের কাছে যদি হাতের কাছে টমেটো সস থাকে তো টমেটো সস দিয়ে দিতে পারেন। আর টমেটো সসের বদলে কিন্তু একটা টমেটো পেস্ট করে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। এখানে আমি জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরে গুঁড়োটাকে আমি দিয়ে দিব। আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই জিরে গুঁড়া। এবার আমি সবগুলো উপকরণ দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। আর এখানে দেখুন নিয়েছি 2 চামচের মতো বেসন, আর নিয়েছি কর্নফ্লাওয়ার 3 চামচের মতো, আর নিয়েছি 2 চামচের মতো ময়দা। এইগুলোকে সবগুলো উপকরণ আমি একসঙ্গে দিয়ে দেব। যদি কর্নফ্লাওয়ার না থাকে তার পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার আমি সবগুলো উপকরণকে এইভাবে একসঙ্গে মিশিয়ে নেব। একটু হাতে করে ভালো করে সময় ধরে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিলি সস। এখানে আমি আন্দাজ মতো 2 চামচের মতো করে দিয়ে দিয়েছি। এবার আমি চিলি সসটাকে দিয়েও খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নেব। চিলি সসটা দিলে কিন্তু খেতে চিকেন পাকোড়াটা খেতে আরও টেস্টি হয়। হাতের কাছে থাকলে কিন্তু দিয়ে দিতে পারেন। আবার কিন্তু চিকেন পাকোড়ার জন্য খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর দেখুন শেপের জন্য কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এইগুলোকে এবার আমি 5 থেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। আর দেখুন আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিচ্ছি আমি তেল। আর তেলটাকে কিন্তু একেবারে মিডিয়াম করে রাখতে হবে। আর এখান থেকে সেই পাকোড়াগুলোকে নিয়ে নেব, আর পাকোড়া শেপে আমি দিয়ে দেব। আর এই যে দেখুন এখানে আমি পাকোড়া শেপ দিয়ে দিয়েছি। এবার আমি একেবারে হালকা করে দিয়ে দেব। তেলটা আমার কিন্তু কেমন গরম হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছেন, একেবারে কিন্তু বুদবুদ আওয়াজ হচ্ছে। এইভাবে কিন্তু তেলটাকে গরম করতে হবে, দিয়ে কিন্তু পাকোড়াগুলো শেপ করে দিয়ে দিতে হবে।
সবগুলোকে আমি এইভাবে দিয়ে দিব আস্তে আস্তে। এবার সবগুলোকে ভেজে নেব। আর দেখুন এইগুলোকে কিন্তু আমি একেবারে খুব হালকা আঁচে কিন্তু ভেজে নেব। আর এইভাবে হালকা করে উল্টে পাল্টে নেব। এটা কিন্তু হালকা করে উল্টে নিলেই হয়ে যাবে খুব সুন্দর করে। দেখুন সবগুলোকে আমি এইভাবে উল্টে উল্টে নেব। আর এটা খেয়াল করতে হবে কিন্তু গ্যাসটাকে একেবারে কিন্তু কমিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর দেখুন সবগুলোকে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর গ্যাসটাকে কিন্তু একেবারে কমিয়ে কমিয়ে আমি ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। চিকেন পাকোড়াগুলো যে এত সুন্দর ভাবে ভাজা হয়েছে, এত সুন্দর বা মুচমুচে আওয়াজ হচ্ছে দেখুন একবার। আর দেখুন বন্ধুরা চিকেন পাকোড়াগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভেতর থেকে মুচমুচে ভাবে কিন্তু ভাজানো হয়ে গেছে। দেখুন একবার কতটা সুন্দর কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু ভাজা হয়েছে ভেতর থেকে। আর মাংসগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা কিন্তু মুচমুচে আওয়াজ হচ্ছে। দেখুন কতটা পারফেক্ট ভাবে কিন্তু আমার চিকেন পাকোড়াগুলো ভেতর থেকে মুচমুচে হয়েছে দেখুন একবার। এইরকম চিকেন পকোড়ার সঙ্গে এরকম যদি টমেটো সস হয়ে যায় বন্ধুরা, তাহলে তার কোনো কথাই হবে না, জাস্ট জমে যাবে। এইভাবে একবার চিকেন পকোড়াটা বানিয়ে দেখতে পারেন, কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আমার এই চিকেন পাকোড়াগুলো ভালো লেগে থাকলে অবশ্যই করে কিন্তু প্লিজ একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ফিরে আসছি আরও একটা রেসিপি নিয়ে।